টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে আপনাদের কাছে একটি মারাত্মক খবর নিয়ে হাজির হয়েছি। ইয়াস অতিক্রান্ত করেছে 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আজও ইয়াস বিধ্বস্ত এলাকাগুলি আজও ক্ষতিগ্রস্ত, আজও তারা অসহায়। তাদের অসহায়ত্ব করুণ কাহিনী এনবিটিভির পর্দায় আপনাদেরকে দেখাবো। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি এলাকার একটি ছোট্ট গ্রামে তাদের সেই ইয়াস বিধ্বস্ত এলাকা ঘুরে বেরিয়েছেন আমাদের প্রতিনিধি শাপিনের দেওয়া বিস্তারিত তথ্য আপনাদের দেখাবো। তাদের করুণ কাহিনী, তারা খাদ্য পাচ্ছেন কিন্তু তারা আজও তাদের ঘরে থাকতে পারছে না, কারণ তাদের ঘর একেবারেই ইয়াসে বিধ্বস্ত হয়ে গেছে, থাকার মতো পরিস্থিতি নেই, ঘরের বাইরে তারা দিন কাটাচ্ছে। চলুন সেই করুণ চিত্র আপনাদেরকে দেখাবো। কষ্ট করে আমরা সামলাচ্ছি, আমাদের আইলা ঘরে থাকতে হচ্ছে, আমরা ওখানে দুপুরা খাচ্ছি, এখানে রাত কাটাচ্ছি, অনেক কষ্ট হয়। আবার আইলা ঘরে যাচ্ছি, আমাদের বাচ্চাদের অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে। আমাদের মানে খাবার ঠিক পাচ্ছেন না, কোনো বেলা না খেয়েও থাকতে হচ্ছে না, খাবার ঠিক পাচ্ছি আমরা, ওই আইলা ঘরে সরকার যা দিচ্ছে ওইখানে যা খাচ্ছি দুটো, আর এখানে আর যে বিভিন্ন কলকাতা থেকে টানেন বাইরের লোক কিছু চাল নিয়ে আসছে, ডাল নিয়ে আসছে, মুড়ি দিচ্ছে, সব রকমই ভাতও দিচ্ছে। তো সরকারের কাছে আবেদন কি আপনাদের, কিভাবে পাশে থাকবে সরকার, সাহায্য করবে? আমরা চাই সরকার যেন আমাদের ভালো করে সাহায্য করে। এইখানে 20,000 টাকাটা কি আমরা কি সংসার তৈরি করতে পারবো? আর তো পারবো না, সেই জন্য আমরা সরকারের কাছে আরো কিছু সাহায্য দিতে বলছি, যাতে আমরা এখানে বসবাস করতে থাকতে পারি, চাষবাস করে খেতে পারি। কি নাম আপনার? ডাক্তারুন বিবি। আমরা আছি মন্দারমণির দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামে। ইয়াসের সময়ে এনাদের কি অবস্থা হয়েছিল, কেন এনাদের সমুদ্র হচ্ছে 100 থেকে 150 কিলোমিটার দূরে। এখান থেকে জানবো ইয়াসের দিন, তার পরবর্তী এনাদের কি অবস্থা। ইয়াসের সময় আপনাদের কি রকম কেটেছে? সে অনেক কষ্ট, সেই অনেক কষ্ট করে জলে এতটা কোমরের জলে, 1 ছাতি জলে আমরা ভয়ঙ্কর হয়ে কোনো রকম কান্নাকাটি বাচ্চা নিয়ে আমরা গিয়ে আইলা ব্যান্ডে গিয়ে পৌঁছেছি। হ্যাঁ, গিয়ে ওখান থেকে যাই হোক একটু শুকলা খাবার দাবার যাই হোক দিচ্ছে, কিন্তু গরু বাছুর ছেলি মুরগি হাঁস ধান চাল যা ছিল, আমরা কৃষি মৎস্যজীবী চাষ করি, গরিব লোক আমরা, ভূমিহীন লোক। হ্যাঁ, জল করে চলে যাচ্ছে। এখানে ঘরের বাড়িতে ঘর নেই, একদম মিসমাস করে দিয়েছে একদম। আপনারা তো দেখছেন, এই তো ঘরের পয়সা। হ্যাঁ, আপনাদের কেউ মারা গেছে? না, মারা যায় না, এই পশু পাখি এইগুলো মারা গেছে, গরু ছেলি মুরগি এইসব মারা গেছে। হ্যাঁ, বর্তমান মানুষ আমরা বর্তমান ছেলে মেয়ে সংসার নিয়ে বর্তমান এখান থেকে চলে গেছি। হ্যাঁ, এখন সমস্যা যে বিশেষ করে সরকার বাহাদুর থেকে দিচ্ছে আমাদেরকে, হাঁড়ি কড়া দিয়েছে, তিরপল দিয়েছে, কিন্তু আমরা সেটা যে রেখে কোনো জায়গায় একটা থান করে হয়তো খাবার দাবার রান্না করে খাবো, সেই সুযোগটা নেই। আপনার কিভাবে কেটেছে ইয়াসের দিনগুলোতে, তার পরবর্তী কাটছে কীরকম? ইয়াসের দিন থাকতে মোটামুটি তার আগে থাকতে আমাদের তো অবস্থা একটু শোচনীয়, কেননা আমরা তো দিন আনি দিন খাই। তারপরে আমাদের যে সংস্থাটা এখন দাঁড়িয়ে গেছে, এই মানে সংস্থাতে মোটামুটি আমরা কোনো দিকে আর এগিয়ে যেতে পারবো না। মানে যা হয়ে গেছে এতে আর আমাদের মানে নড়ার কোনো চান্স নেই, একটা কথা। আর একটা কথা হচ্ছে যে আমাদের যেগুলো নষ্ট হয়ে গেছে, এই বাগান বাড়ি থাকতে, পুকুর কাছ থেকে বাড়ি থাকতে, ঘর থাকতে কিছু তো নেই, ছাগল গরু এগুলো তো কিছু নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। এবার ধান ছিল, চাল ছিল, সেও নেই। আমরা যে কি করে বাঁচবো এটা আমরা নিজেরা কল্পনা করতে পারছি না। আপনাদের এই ইয়াস পরবর্তীতে বিধায়ক সংসদ এরা এসেছে? বিধায়ক একবার এসেছিলেন,
তারপরে আর আসেননি। বিধায়ক এসেছিলেন ইয়াসের আগে, একদিন না দুদিন আগে এসেছিলেন, তারপরে আর এখন আসেননি। সমস্যা রান্না বান্নার যে দায়িত্ব বিশেষ করে আপনাদের থাকে, সরকার তো বাহাদুর দেখছি থেকে সব দিচ্ছে, নষ্ট হয়ে গেছে। আমাদেরকে হাঁড়ি তো করা আপনাদেরকে দিয়েছে, কিভাবে তিরপল সামলাতে দিয়েছে, হচ্ছে? কিন্তু আমরা মারা সেটা যে রেখে কোনো জায়গায় একটা থান করে হয়তো খাবার দাবার রান্না করে খাবো সেই সুযোগটা নেই। আপনারা কিভাবে কেটেছে ইয়াসের দিনগুলোতে, তার পরবর্তী কাছে কি দেখা? ইয়াসের দিন থাকতে মোটামুটি তার আগে থাকতে আমাদের তো মানে অবস্থা খাবার একটু ঠিক পাচ্ছেন না, কোনো শোচনীয়, বেলা না কেননা খেয়ে আমরা তো থাকতে দিন আনি দিন খাই। তারপরে আমাদের যে সংস্থাটা এখন দাঁড়িয়ে গেছে, এই আর যে মানে বিভিন্ন সংস্থাতে কলকাতা থেকে মোটামুটি তারা আমরা চাইলে কোনো দিকে আর এগিয়ে যেতে পারবো না। মানে যা হয়ে গেছে এতে আর আমাদের মানে নড়ার কোনো চান্স নেই। একটা কথা, আর একটা কথা হচ্ছে যে যে সরকারের আমাদের কাছে যেগুলো আবেদন কি নষ্ট হয়ে আপনাদের? গেছে, এই কিভাবে বাগান পাশে বাড়ি থাকবে থাকতে, সরকার সাহায্য পুকুর করবে? কাছ থেকে, আমরা চাই বাড়ি সরকার থাকতে, যেন ঘর আমাদের থাকতে ভালো করে কিছু তো সাহায্য নেই, করে। ছাগল এখানে গরু 20,000 এগুলো তো টাকা কিছু দিয়ে নেই, আমরা আমাদের কি সব সংসার শেষ হয়ে তৈরি গেছে। করতে পারবো? আর এবার ধান করতে ছিল, পারবো না। চাল ছিল, সেই সেও জন্য নেই। আমরা সরকারের কাছে আমরা আরো যে কি কিছু করে সাহায্য বাঁচবো দিতে এটা বলছি, আমরা কিন্তু আমাদের এখানে আমরা বসবাস নিজেরা করতে কল্পনা থাকতে করতে পারছি না। চাষবাস আপনাদের এই ইয়াস আমরা চাই আমরা চাই যে দিদি এসে আমাদেরকে দেখে যান, তারপরে আমাদের কি অবস্থা হয়েছে, আমাদের বাড়ি ঘর সব বালা বাচ্চা এরকম কীরকম করে আছে, আমরা কি অবস্থায় থাকছি, কীরকম করে খাচ্ছি আমরা, আমাদের বাগান বাড়ি চাষবাস সব কিছু যা ছিল আমাদের সব তো ভেসে নষ্ট হয়ে গেছে। আমরা যে কি করে খাবো, চাষবাস কিছু তো নেই। যা আমাদের সঞ্চয় ছিল সেগুলোও তো ভেসে চলে গেছে। যা আমাদের বাড়িতে আর কিছু এক মুঠো চালও নেই, যে আমরা কি করে সংসার নিয়ে চালাবো, বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো। এখন আয়লা করে খাওয়াচ্ছে, তারপরে তো আমাদের সারা মাস তো খাওয়াতে না ওখানে, যে আমরা কীরকম করে খাবো, এখানে কীরকম করে থাকবো। আমাদের বাড়ি তো নেই যে আমরা থেকে বা কোথা থেকে মেঘে যেতে তারও খাবো, সে ক্ষমতাও নেই। বাড়িতে আমার ফাটা, এমনি ঘর ভাঙে গেছে, আমরা কোথায় থাকবো। দিদিকে বলছি আমরা যে দিদি এসে আমাদের দেখে যাক, যে আমরা এখানে দিদিকে চাই যে দিদি আমাদের পরিস্থিতিটা একবার দেখে যান, যে আমরা সব সময় আমরা কী রকম অবস্থায় আছি আজ 15 দিন। আপনারা দেখলেন চিত্র ইয়াস পরবর্তী মন্দারমণির একটা এলাকার কি করুণ অবস্থা।